আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমে প্রাণ ঠান্ডা করা অসম্ভব মজার কাঁচা আমের জুস। এটি আমার আব্বুর ভীষণ পছন্দের, এছাড়া বাসার সকলেও খুব পছন্দ করে। কাঁচা আমের জুস তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 3টি কাঁচা আম, আর এগুলোকে আগে থেকে একটু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এখানে আপনারা একদম কচকচে কাঁচা আম নেওয়ার চেষ্টা করবেন। কাঁচা আমগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে আবারও একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর আমগুলোকে আমি কেটে নিচ্ছি। এখানে আমের বিচিটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে, তাই বিচিটা ফেলে দিয়ে এর পাশ থেকে আমটাকে কেটে নিলাম। এভাবে আমটাকে ছড়িয়ে নিয়ে এরপর এগুলোকে আরও একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নেওয়া আমার হয়ে গেছে। এখন একটা ব্লেন্ডার জাগ নিয়ে নিয়েছি। এটা কিন্তু জুস তৈরি করার জন্য বড় জাগটাই নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করা আম, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে কাঁচামরিচের ঝাল অনুযায়ী আপনারা চাইলে কমিয়েও বা বাড়িয়েও ব্যবহার করতে পারেন। আমি এখানে একটি আর আরেকটির অর্ধেক ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। যারা পুদিনা পাতা খেতে পছন্দ না করেন বা ফ্লেভারটা পছন্দ না করেন, তারা কিন্তু চাইলে পুদিনা পাতার পরিবর্তে এরকম ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। এর টেস্টটাও কিন্তু অনেক বেশি ভালো আসে। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কমিয়েও বা বাড়িয়েও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, আর সবশেষে দিয়ে দিচ্ছি বরফ। এখানে আমি বাটিতে 1 বাটি বরফ জমিয়ে রেখেছিলাম। এরপর বরফগুলোকে একটু ভেঙে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এই জুসটা তৈরি করার সময় যদি 90% বরফ আর 10% পানি ব্যবহার করা হয়, তাহলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো আসে। তাই অল্প একটু পানি দিয়ে ঢাকনা বন্ধ করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আর ব্লেন্ড করে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু ভালো মানের ব্লেন্ডার নিতে হবে, কারণ এর মধ্যে আমরা বরফ ব্যবহার করেছি। তাই নর্মাল ব্লেন্ডার নিলে কিন্তু অনেক সময় মটরটা জ্বলে যেতে পারে। এখানে আমি মিয়াকো 750 ওয়াটের ব্লেন্ডারটা নিয়েছি। এটাকে কিন্তু একবারে ব্লেন্ড করা যাবে না, বারবার একটু থামিয়ে থামিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। কিছুক্ষণ এভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আপনাদের একটু খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে কিন্তু কিছু কিছু আম এখনও আস্ত রয়ে গেছে, আর বরফটাও পুরোপুরি গলে যায়নি। এখন এর মধ্যে কিছুটা বিট লবণ দিয়ে আবারও একটু ব্লেন্ড করে নিচ্ছি। বিট লবণটা কিন্তু অবশ্যই দেওয়ার একটু চেষ্টা করবেন, কারণ এতে টেস্টটা আরও অনেক বেশি ভালো আসে। ব্লেন্ড করে নেওয়া আমার হয়ে গেছে। এখন দুটো গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক খণ্ড আইস কিউব। এরপর এর মধ্যে ব্লেন্ড করে রাখা জুসটাকে সার্ভ করে দিচ্ছি। তো দেখুন, খুব সহজেই তৈরি হয়ে গেল অসম্ভব মজার কাঁচা আমের জুস। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।